পূর্ব বর্ধমান জেলার গাংপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল রবিবার ভারত জাকাত মাঝি পরগনা নামক আদিবাসী সংগঠনের পক্ষ থেকে। স্বাধীনতা দিবসের আগের রাতে মেয়েদের রাত দখল কর্মসূচির আগেই সন্ধ্যাবেলায় বর্ধমানের গাংপুরের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণীর বাড়ির পিছন থেকে তার গলা কাটা দেহ উদ্ধার হয়, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। পুলিশ এখনো আততায়ীদের ধরতে পারেনি, ফলে ক্ষোভ বাড়ছে এলাকায়। আদিবাসী ওই তরুণীর খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছিল আদিবাসী সংগঠনগুলি, কিন্তু তা না হওয়ায় তারা আজ অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছেন। তাদের আরজিকর কাণ্ড নিয়ে ও ক্ষোভ বলে জানা গেছে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও আন্দোলনকারীদের সংখ্যাও বিপুল। তারা বিভিন্ন ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে জাতীয় সড়কের আপ এবং ডাউন রাস্তায় বসে পড়েছেন ইতিমধ্যেই। বৃষ্টি চললেও তারা অবরোধ রেখেছেন গুরুত্বপূর্ণ এই রাস্তা। প্রায় ১.৫ ঘন্টা হতে চলল, অবরোধ এখনো চলছে। ফলে বর্ধমান থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে বর্ধমানগামী রাস্তা অবরুদ্ধ। তাদের আরও দাবি, ৩-৪ দিন হয়ে যাওয়ার পরেও কোনো দোষী এখনো গ্রেপ্তার হচ্ছে না। দোষীকে দ্রুত খুঁজে বার করে তাকে ফাঁসি দেওয়ার দাবি জানান। আর এই আন্দোলনের মাঝে আদিবাসী সম্প্রদায় মানুষদের সাথে আন্দোলনের সামিল হলেন রাজ্যের এসটি মোর্চার সভাপতি তথা হবিপুরের বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু। এখানে পূর্ব বর্ধমান জেলার নাদুর গাংপুরে প্রিয়াঙ্কা হাঁসদা গত 14ই আগস্ট যাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজকে ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং অন্যান্য আদিবাসী গণসংগঠন মিলে এই পথ ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আমরা বর্ধমান জেলায় জিটি রোডের উপর NH2 এর উপর আমরা গাংপুরে করছি। আমরা চাইছি দোষী ব্যক্তিরা যাতে অবিলম্বে ধরা হোক, প্রশাসনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পায়। আজকে বলছেন আরজিকরের ঘটনার সঙ্গে রিলেট করা যাবে না। আজকে কর্মসূচি শুরু করবো। কর্মসূচি শুরুতে আমরা আমাদের আমাদের দাবি এই পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের নান্দুর ঝাপানতলায় একটি 22 বছরের মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার দোষী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই দোষীকে গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দেওয়ার জন্যই আমরা এই পথে নেমেছি। আমাদের এই অবরোধ কর্মসূচি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে তার সর্বোচ্চ শাস্তি হবে। আজকে আমরা ভারত জাকাত মাঝি পরগনা মহল আছি, তার সঙ্গে আমাদের ইউফা অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলেই আমরা এখানে সমবেত হয়েছি। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।